পঞ্চগড় ও মেহেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঘিরে রবিবার পঞ্চগড় সীমান্তে আবার উত্তেজনা দেখা দেয়। এদিকে মেহেরপুর সীমান্তে অবস্থানরত 6 জনকে গত রাত থেকে আর দেখা যায়নি। গত 5 জুন ভোররাত 4টার দিকে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন তারা। এদিকে রোববার দুপুরে তাদেরকে আরেক দফা বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিএসএফকে কড়া জবাব দেয় বিজিবি। এক পর্যায়ে তারা সরে যেতে বাধ্য হয়। কিছু সময়ের জন্য সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ। খানিক পরেই পরিস্থিতি শান্ত হয়ে আসে। এদিকে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে 6 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্য রেখায় অবস্থানরত 6 জনকে রবিবার সকাল থেকে আর দেখা যায়নি। বেশি পাহারা দিয়েছি যাতে ওদিক থেকে কোনো পুশিং না আসে। রাত্রে কখন গেছে জানিনি, সকালে উঠে দেখছি ওরা নাই। ওই ইন্ডিয়া বা গোসলি গেছে, ইন্ডিয়ার পাট ভাঙা, ইন্ডিয়ার পাবলিকে বলছে আমাদের। বিজিবির দাবি বিএসএফ তাদেরকে ভারতে ফেরত নিয়ে গেছে। এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার রয়েছে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।